হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি কিছু মুগ ডাল ও আটা দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য এখানে 1/4 কাপ পরিমাণে মুগ ডাল আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা খুব ভালো মতো ভিজে গেছে। এরপর ডালটা পরিষ্কার করে ধুয়ে জলটা একটু ঝরিয়ে নিয়েছিলাম। তারপরে ডালটা একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তো পুরো ডালটা নিয়ে নিচ্ছি। তারপর এখানে খুব কম পরিমাণে একটু জল দিয়ে এটাকে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নেব। এর সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর এখানে প্রায় 2 চামচ মতো একটু জল দিয়ে এটাকে খুব ভালো করে একটু পেস্ট করে নিচ্ছি। তো দেখুন, এটাকে খুব ভালো করে মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি। এরপরই মুগ ডালের পেস্টটা একটা পাত্রে নিয়ে নিলাম। এরপর ওই মিক্সির জারটা ধুয়ে এখানে আবারও 2 চামচ মতো জল দিয়ে দিলাম। এখানে প্রায় 4 চামচ মতো জল দিয়েছি। তো দেখুন, জল ও মুগ ডালটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দেব একটু কালারের জন্য দিচ্ছি খুবই কম পরিমাণে হলুদ, প্রায় 1/4 টিস্পুন পরিমাণে হলুদের গুঁড়ো দিয়েছি। ওই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু লবণ। ওই সাথে দিয়ে দিচ্ছি এখানে 1/2 টিস্পুন পরিমাণে গোটা জিরে। এরপর সমস্ত কিছু চামচ করে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এটাকে খুব ভালো করে চামচ করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি আটা নিয়ে নেব। তো প্রথমে এখানে আমি মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে আটা নিয়ে নিচ্ছি। প্রথমে 1 কাপ আটা নিয়েছি, এরপর আমি আবারও 1 কাপ নিয়েছি। এর পুরোটা দেব না, এর অর্ধেকটা পরিমাণে দেব। পরে যদি প্রয়োজন হয় আবার মিশিয়ে নেব। তো দেখুন, এখানে আমি অর্ধেকটা দিলাম। তো এখানে আমি প্রায় 1.5 কাপ আটা নিয়েছি, বাকি অর্ধেকটা রেখে দিলাম। এরপর এই আটা ও মুগ ডালটা একসাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এইভাবে এটাকে বেশ রুটি তৈরি করার ডোয়ের মতো করে রেডি করে নেব। তো এখানে আর জল দেব না, এই মুগ ডালের মিশ্রণটা দিয়ে এটাকে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। তো দেখুন, এরপর এটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে একটা বেশ ডো মতো রেডি করে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, ডোটাকে খুব বেশি নরম করব না, আবার খুব বেশি শক্তও করব না, বেশ মিডিয়াম একটা ডো রেডি করে নেব। তো এখন ডোটা খুব বেশি শক্ত মনে হয়েছিল, সেজন্য এখানে আমি 2 চামচ পরিমাণে জল আবারও দিয়ে দিলাম। তো দেখুন, ডোটা অনেকটাই শক্ত হয়ে গিয়েছিল, সেজন্য আমি কিছুটা জল দিয়ে এটাকে আবারও একটু মেখে নিচ্ছি। তো দেখুন, এইভাবে এটাকে মেখে নেব খুব ভালো করে। তো দেখুন, এটা এখন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর এটা যখন খুব ভালো করে মাখা হয়ে যাবে তখন এখানে আমি কিছুটা ঘি দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। তো দেখুন, এই জন্য উপর থেকে প্রায় 1 চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে মাখিয়ে রাখলে আটার ডোটা খুবই নরম থাকবে এবং এটা রেসিপিটা খাস্তা ও মুচমুচে হতেও সাহায্য করবে। তো সেজন্য আমি এখানে ঘি নিয়েছি, তবে ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে 1 চা চামচ পরিমাণে সাদা তেলের ব্যবহারও করতে পারেন। তো ঘিটা দিয়ে আবারও খুব ভালো করে এটাকে একটু ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। এইভাবে এটাকে মেখে নিয়ে প্রায় 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। তো দেখুন, এখন ডোটা খুব ভালো মতো রেডি হয়ে গেছে। তো ডোটাকে এখন ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম। এদিকে আমি গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এখানে আমি 2 চা চামচ পরিমাণে সরষের তেল নিয়ে নিচ্ছি। সরষের তেল গরম হয়ে এলে এখানে দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে। ওই সাথে 1/2 চা চামচ পরিমাণে মৌরি দিয়ে দিচ্ছি। মৌরির ফ্লেভারটা যদি ভালো লাগে তাহলে দেবেন, তাছাড়া না দিলেও চলবে। তো দেখুন, এরপর এখানে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এরপর মৌরি, জিরে ও কাঁচা লঙ্কাটাকে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো এটা এখন অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দেব 2টো টমেটো, ছোটো সাইজের টমেটো 2টো নিয়েছি। টমেটোটাকে একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম। টমেটোটাকে দিয়ে প্রায় 1 থেকে 1.5 মিনিট তেলের মধ্যে আগে একটু ভেজে নেব। টমেটোটা হালকা যখন ভাজা হয়ে আসবে তখন এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে গ্রেট করে আলুর জলটা ঝরিয়ে রেখেছিলাম এবং ওই সাথে একটা মিডিয়াম সাইজের গাজরকেও একদম ছোটো ছোটো করে গ্রেট করে রেখেছিলাম, সে আলু ও গাজরটা এখানে দিয়ে দিয়েছি টমেটোর সাথে। তারপর এটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে প্রায় 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত টমেটোর সাথে এটা আগে একটু মিশিয়ে নেব। তো এটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব লবণ ও হলুদ। তো দেখুন, স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। ওই সাথে এখানে 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো।
লবণ ও হলুদের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। তারপর এটাকে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য একটু রেখে দেবো, যাতে সব কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, আজকে আমি একটা ভীষণই টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন, এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর এটাকে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। তো 2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এখন সমস্ত কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। টমেটো, আলু ও গাজর সব কিছুই খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো এরপর আমি আবারও সব কিছু খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। সব কিছু মিশিয়ে নেওয়ার পর আবারও কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দেব। তো দেখুন, এটা দেখেই বুঝতে পারছেন খুব ভালো মতো এটা সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো। ওই সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1/4 টিস্পুন পরিমাণে। ওই সাথে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো। আর এখানে কোনো মশলার ব্যবহার করব না। এগুলো দিয়ে খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। তারপর সব শেষে একটু কসুরি মেথি দিয়ে এটাকে নামিয়ে নেব। তো মশলাটা দিয়ে 1-1.5 মিনিট পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন, মশলাটা দিয়ে 1.5 মিনিট পর্যন্ত খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। সবজির মধ্যে এখন আর একদমই জল নেই, এটা বেশ শুকনো শুকনো হয়ে গেছে এবং মশলাটা খুব ভালো মতো মিক্স হয়ে গেছে। এরপর এখানে প্রায় 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি নিয়েছি। কসুরি মেথিটা একটু এর সাথে দিয়ে দিচ্ছি। কসুরি মেথি দিলে এর ফ্লেভারটা খুবই ভালো হবে। তো দেখুন, এরপর কসুরি মেথিটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এইভাবে 1 মিনিটের জন্য একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে গ্যাস থেকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। তো দেখুন, এটাকে গ্যাস থেকে নামিয়ে নিয়েছি, তারপর একটু ঠান্ডা করে নিচ্ছি। এদিকে আমি যে আটাটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, এটা এখন 10 মিনিট হয়ে গেছে। তো এটাকে আমি ঢাকাটা খুলে নিয়েছি। এটাকে আপনাদের হাতে সময় কম থাকলে 5 মিনিটের জন্য রাখতে পারেন, কিংবা যদি হাতে সময় বেশি থাকে তাহলে 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিতে পারেন। তো এখন মিশ্রণটা খুব ভালো মতো সেট হয়ে গেছে। এরপর এখান থেকে খুবই ছোট ছোট আকারে কয়েকটা লেচির মতো করে কেটে নিচ্ছি। খুব বেশি বড় করে কাটবো না। আমরা সাধারণত বাড়িতে যে ধরনের লুচি বা পুরি বানিয়ে থাকি সেই রকমের ছোট ছোট আকারের লেচি কেটে নিচ্ছি। তারপর এখানে লেচিগুলোকে দেখুন সব রেডি করে নিয়েছি। এরপর হাতে করে প্রত্যেকটা লেচিকে একটু এভাবে গোল গোল করে রেডি করে নিচ্ছি। তো প্রত্যেকটা লেচিকে আগে গোল গোল করে রেডি করে নেব, তাহলে রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে। তো দেখুন, এইভাবে সবগুলোকে আগে রেডি করে নিয়েছি। তো দেখুন, এখন এগুলো সব রেডি করে নিলাম। এরপর এখান থেকে একটা করে লেচি নিয়ে নেব। তো লেচিগুলো খুবই ছোট ছোট, খুব বেশি বড় করিনি। তো দেখুন, এরপরে হাতে একটা নিয়ে নিয়েছি। এরপর এটাকে একটু এভাবে হাতে করে একটু বাটির মতো করে তৈরি করে নিচ্ছি। এটাকে আপনারা চাইলে চাকি বেলনের সাহায্যে একটু বেলে নিয়েও করে নিতে পারেন, কিন্তু আমি এটাকে হাতে করে নিচ্ছি। এগুলো যেহেতু লেচিগুলো ভীষণই ছোট ছোট, হাতে করে তৈরি করতে কোনো অসুবিধে হবে না। এরপর এখান থেকে বেশ কিছুটা করে একটু ওই যে সবজির পুরটা রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। 2 চামচ পরিমাণে দিয়ে দিয়েছি। তারপর হাতে করে চেপে চেপে একটু এটার সাথে সেট করে নেব। তারপর এগুলোকে এভাবে দু সাইড থেকে তুলে নিয়ে এসে খুব ভালোভাবে এটাকে একটু জয়েন্ট করে দিতে হবে। তো এটা বানানো ভীষণই সহজ, খুব তাড়াতাড়ি এগুলো হয়ে যায়। তো বন্ধুরা, আজকে আমি একটা এইভাবে আটা ও মুগ ডালের বেশ খাস্তা কচুরির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এগুলো আমি খুবই ছোট ছোটোভাবে রেডি করেছি, মিনি কচুরির মতো করে রেডি করেছি। এইরকম ছোট ছোট খাস্তা কচুরিগুলো খেতে ভীষণই টেস্টি হয়। তো দেখুন, এরপর একটা রেডি করে নিয়েছি, আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে একটা করে লেচি নিয়ে নেব। এরপর আঙুলের সাহায্যে এইভাবে একটা বাটির মতো করে এগুলোকে শেপ দিয়ে নিচ্ছি। তো দেখুন, একটা বেশ বাটির মতো, ছোট্ট বাটির মতো শেপ দিয়ে নিয়েছি। এরপর এখান থেকে 2 চা চামচ পরিমাণে একটু ওই মিশ্রণটা নিয়ে নিচ্ছি, এবং সবজিটার মধ্যে টমেটো দেওয়ার জন্য বেশ একটা খাট্টা মিঠা স্বাদ এসেছিল এই পুরটার মধ্যে। ভীষণই টেস্টি হয়েছিল বন্ধুরা। এটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, এবং রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখুন, এখানে আমি বেশ কিছুটা করে পুর ভেতরে দিয়ে দিয়েছি। তারপর হাতে করে এইভাবে সাইডগুলো একটু নিয়ে যেয়ে বন্ধ করে দিতে হবে। তো দেখুন, খুব ভালো মতো এটা বন্ধ হয়ে যাবে, কোনো অসুবিধে হবে না। তো দেখুন, এরপর আমি এগুলোকে হাতে করে এইভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি। এগুলোকে আমি এইভাবে ছোট ছোট করে রেডি করেছি। আপনারা চাইলে এগুলোকে একটু বেলে লুচি বা পুরির মতো করেও রেডি করতে পারেন, কিন্তু এরকম ছোট ছোট কচুরিগুলো খেতে ভালো লাগে, এবং বাচ্চারা এরকম ধরনের খাস্তা কচুরি ভীষণই পছন্দ করবে। তো দেখুন, এখানে সবগুলোই আমি আগে রেডি করে নিয়েছি।
এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান আগে থেকে বসিয়ে রেখেছিলাম। তারপর এখানে হাফ কাপ পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তারপর এখানে কচুরিগুলো একে একে দিয়ে দিচ্ছি। তো এগুলো আমি খুব কম তেলে শ্যালো ফ্রাই করে নেব। আপনারা চাইলে এগুলোকে খুবই বেশি করে তেল দিয়ে একটু ডিপ ফ্রাইও করে নিতে পারেন। তো দেখুন এরপর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। তেলটাকে আগে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। তারপর এখানে একেবারে যতগুলো দেওয়া যাবে দিয়ে দিচ্ছি। তো দেখুন এগুলো আমি দু ব্যাচে ভেজেছি। প্রথম ব্যাচে কতগুলো দিয়েছি, দ্বিতীয় ব্যাচের জন্য অর্ধেকগুলো রয়ে গেছে, ওগুলো আমি পরে আবারও ফ্রাই করে নেব। তো দেখুন নিচের দিকটা প্রায় 1.5 মিনিটের জন্য একটু ফ্রাই করে নিয়েছি। তেলটা যেহেতু ভীষণই গরম হয়েছিল সেই জন্য খুব চটজলদি এগুলো লালচে হয়ে গেছে। তো এইভাবে আমি অপর দিকটাও একটু উল্টে দিচ্ছি। তো মুগ ডাল দেওয়ার জন্য এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে। যেহেতু আটার সাথে মুগ ডাল দিয়ে মাখা হয়েছে সেই জন্য এটা আরও বেশি পরিমাণে একটু খাস্তা ও মুচমুচে হয়েছিল। তো বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। এটাকে আপনারা বাড়িতে সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে স্ন্যাক্স হিসাবেও বানিয়ে ট্রাই করতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন এরপর আমি এগুলো প্রথম ব্যাচেরগুলো ফ্রাই হয়ে গেছে, এরপর এগুলোকে তুলে নিলাম। দুদিকটাই আমি প্রায় 4 থেকে 4.5 মিনিট পর্যন্ত নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নিয়েছি। এরপর দ্বিতীয় ব্যাচের যে কচুরিগুলো রয়ে গিয়েছিল সেগুলো আমি আবারও দিয়ে দিলাম। তো দেখুন এইভাবে এগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো দেখুন এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছিল। এরপর এগুলোকে আমি একটা প্লেটে নিয়ে সার্ভ করে দিয়েছি। তো দেখুন এরপর এগুলোকে সাজিয়ে নিয়েছি। তো বন্ধুরা এর আওয়াজটা একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। এর আওয়াজটা শুনলে আপনারা বুঝতে পারবেন এগুলো কতটা খাস্তা মতো রেডি হয়েছে। ভীষণই খাস্তা ও মুচমুচে একটা রেসিপি। এটাকে আপনারা যে কোনো ডাল বা সবজি বা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে দুর্দান্ত লাগবে। তো দেখুন ভেতরটা একদম পুরে ভর্তি এবং উপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো অন্য কোনো রেসিপিতে।